আসসালামু আলাইকুম। কুয়াকাটার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম দিনে আমরা ঘুরেছিলাম পশ্চিম দিকে শুটকিপল্লী, লেবুর বন, দোলনা পয়েন্ট, ঝিনুক বীচ, ফাত্রার বন আর সূর্যাস্তের সেই বিরোহী মুহূর্ত। আজ চলবো কুয়াকাটার পূর্ব দিক, ঘুরবো মিনি সুইজারল্যান্ড, লাল কাঁকড়ার বীচ, রাখাইন পল্লী আর জানাবো কিছু জানা অজানা গল্প। সাথে থাকছে এক ভয়ানক অভিজ্ঞতার ঘটনাও। চলুন শুরু করি সূর্যোদয় দিয়ে। এখন সকাল 7টা। হয়তো অবাক হচ্ছেন, সূর্যোদয় তো দেখা হয় ভোরে, তাহলে এখন 7টা কিভাবে? আসলে রাত্রে বৃষ্টি আর ঘন মেঘের কারণে ভোরে বের হতে পারিনি। সূর্যোদয় দেখা হলো না, তাই বলে কি অন্য জায়গা মিস করব? তা কি করে হয়? তাই বেরিয়ে পড়লাম নতুন অভিযানে। কুয়াকাটা ভ্রমণের উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে এক অনন্য সাজে। আকাশে তুলোর মতো মেঘ, নরম রোদ আর সমুদ্রের ঢেউয়ের সুরে মন ভরে যায়। সে কারণেই এই সময় পর্যটকের ভিড় সবসময় বেশি থাকে। হোটেল, রেস্তোরাঁ, গাড়ি ভাড়া সবকিছুর দাম একটু বেশি হয়। সব জেনেই আমরা এসেছি এই সময়ে, কারণ ছিল পূজার ছুটি। এর আগে ঈদের ছুটিতে আমরা পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমার দুর্ঘটনার কারণে তখন আর আসা হয়নি। পথে চলতে চলতে দেখি চারপাশে প্রকৃতি যেন নিজের গল্পে বলছে সৌন্দর্যের ভাষা। এই দিকের রাস্তা কাঁচা হলেও উঁচু নিচু নয়, তাই চলতে কষ্ট হচ্ছে না। বর্ষার দিনে কিছুটা কাদা হতে পারে, তবে এখন কাজ চলছে, আশা করি শীঘ্রই রাস্তাটা পুরো পাকা হয়ে যাবে। অতঃপর পৌঁছালাম কাউয়ার চর। সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। ভাবলাম প্রথমে নাস্তা সেরে নেওয়া যাক। এখানে পরোটা পাবেন না, আছে খিচুড়ি, ভর্তা আর ইলিশ মাছ ভাজা। মাছ আপনি নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন। খিচুড়ির প্লেটের সাথে সেই ভাজা ইলিশ মাছের গন্ধটা সকালটা হয়ে উঠল আরো সুন্দর। 1 পিস মাছের সাথে খিচুড়ির প্লেট হচ্ছে 70 টাকা, আর 2 পিস মাছের প্লেট হচ্ছে 100 টাকা। একটু ভর্তা পাবেন ফ্রি। পূর্ব দিকে ঘোরার জন্য নিতে হলো বাইক, সাথে বাচ্চারা, তাই একটু চিন্তা ছিল, কারণ আগে কখনো বাইকে ওঠা হয়নি। তবে ভাইয়ারা আশ্বাস দিলেন আস্তে আর নিরাপদে চালাবে। যেহেতু বালুর পথ, তাই রাজি হয়ে গেলাম। ভাইদের মুখে শুনে নিলাম তারা কোথায় কোথায় নিয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ ফরাজ। আচ্ছা, আজকে আপনারা আমাদের কি সার্ভিস দেবেন? স্যার, আপনাদের সার্ভিস বলতে কুয়াকাটার ভিতরে বিখ্যাত জায়গা মিনি সুইজারল্যান্ড, 7 কিলোমিটার ঝাউবন, পায়রা নদীর মোহনা আর লাল কাঁকড়ার বীচ। তারপর আপনার এই 7 কিলোমিটার ঝাউবন যাবো, তারপর যাইয়া মিনি সুইজারল্যান্ড আর পায়রা নদীর মোহনা। এই কয়েকটা সার্ভিস। আপনি যাত্রাপথে কি নিরাপদ নাকি কোনো সমস্যা হয়? জি না স্যার, ওইরকম আমাদের এলাকায় ওইরকম সমস্যা না, ঠিক আছে, খুবই নিরাপদ। তাছাড়া আপনাকে এখান থেকে যেভাবে নিয়ে যাবো স্যার, আমরা যথেষ্ট পরিমাণ ওইভাবেই যাইয়া আইনে দেওয়ার এখানে নিরাপত্তাভাবে এখানে রাখা আপনার গন্তব্যস্থানে আইনে দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ নূর মোহাম্মদ ভাই। আমরা যেহেতু আজকে ফ্যামিলিতে 4 জন, আমি, আমার ওয়াইফ আর বাচ্চা, সেহেতু 2টা বাইক লাগবে। আমরা 2টা বাইক নিয়েছি, একটা হচ্ছে নূর মোহাম্মদ ভাইয়ের আর একটা হচ্ছে শামীম ভাইয়ের নাম শামীম। আমরা তাদের ডেসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। তাদের কুয়াকাটার ভিতরে সুন্দর জায়গাটায় মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ, কুয়াকাটার ভিতরে সুন্দর স্পটটাই মিনি সুইজারল্যান্ড। তাদের ব্যবহার অনেক ভালো, আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে ঘুরতে আসতে পারেন। নেক্সট টাইম আসলে মিনি সুইজারল্যান্ডটা ঘুরে যাবেন। কুয়াকাটার ভিতরে সুন্দর জায়গায় মিনি সুইজারল্যান্ড। সবাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমাদের প্রথম গন্তব্য মিনি সুইজারল্যান্ড। আমরা মুগ্ধ, এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মনে বারবার বাজছিল গান, এই পথ যদি শেষ না হতো।
হঠাৎ থমকে গেলাম জোয়ারের পানিতে। ঢেউ আমাদের পথ আটকে দিল, কিন্তু ভাইরা এতটা দক্ষ, সাবধানে কৌশল করে জায়গাটা পার করে দিলেন। তাই সবাইকে বলবো, মিনি সুইজারল্যান্ড আসার সময় জোয়ার ভাটার সময়টা জেনে আসবেন। আসলে পুরো কুয়াকাটাই এক চরম চমক। প্রতিটি জায়গায় যেন এক একটি সারপ্রাইজ। দোলনা পয়েন্ট, ঝিনুক বিচ, মিনি সুইজারল্যান্ড, প্রতিটিতে নতুন রং, নতুন বিস্ময় লুকিয়ে আছে। অবশেষে এসে পৌঁছালাম গন্তব্যে। মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য এমন যে চারপাশে শুধু সবুজ, নীল আর নোনা বাতাসের ঘ্রাণ। কি অপরূপ! আনন্দের সাথে সাথে বুকের ভেতরটা হালকা ভয়ও কাজ করছিল, কারণ পুরো জায়গায় তখন শুধু আমরা। মনে হচ্ছিল পৃথিবীটা যেন আমাদেরই দখলে। আবার মনে হচ্ছিল একদম নির্জন জায়গা, অচেনা ভয়ে ছায়ার মতো ঘিরে আছে। হঠাৎ বৃষ্টি, দূরে একটা ছোট টঙের দোকান, সেখানে দুজন মানুষ। আমরা দৌড়ে গিয়ে আশ্রয় নিলাম। চারদিকের বাতাস আর ঢেউয়ের গর্জনে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। বাচ্চারা ডাব খাওয়ার বায়না ধরলো, তাই ওদের কিনে দিলাম। এই ঠান্ডা বাতাসে সমুদ্রের ঢেউয়ের সাথে চা শেয়ার করার মুহূর্তটা ছিল এক অদ্ভুত প্রশান্তি। বৃষ্টি থামার পর দোলনায় বসে একটু সময় নিলাম। তারপর রওনা হলাম লাল কাঁকড়া বিচের পথে। এখন ফেরার রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ জোয়ারে পথ ভেসে গেছে। তাই যেতে হলো ঝাউবনের ভেতর দিয়ে। প্রথমে রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, মনটা বেশ ভয় পেয়েছিল। চারদিকে নীরব, শুধু ঢেউয়ের গর্জন। অবশেষে বন পেরিয়ে পৌঁছালাম লাল কাঁকড়ার চরে। তখনই মনটা কিছুটা হালকা হলো। জানেন কি, জোয়ারের পানির শব্দ শুনে কাঁকড়াগুলো ভয় পেয়ে গর্তে লুকিয়ে পড়ে, যেন ভেসে না যায়। তাই তখন তেমন কাঁকড়া দেখা যাচ্ছিল না। শামীম ভাই একটা কাঁকড়া ধরে নিয়ে দেখালেন। কষ্ট পাচ্ছে, থাক থাক, আমি ছেড়ে দিই, ছেড়ে দিই। দৌড়ে
ছেলেটা তার বাবাকে সাথে পেয়ে বেশ খুশি। দেখেন বসে কি হাসি আর দুষ্টামি। এরপর চললাম রাখাইন পল্লীর দিকে, মিষ্টিপাড়া। সত্যি বলতে কি সবার আচরণে আমরা অভিভূত। শাওন ভাই, যার অটোরিকশায় আমরা ঘুরছিলাম, আর নূর মোহাম্মদ ভাই, শামীম ভাই, যাদের অটোতে আমরা ঘুরে এসেছি, সবাই অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল ছিলেন। আমি অনেক দুর্ঘটনার গল্প শুনেছি পর্যটক এলাকায়, কিন্তু এই 2 দিন যত নির্জন নিরিবিলি জায়গায় ঘুরছিলাম, সবখানেই পেয়েছি নিরাপত্তা আর ভালো ব্যবহার। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছালাম রাখাইন পল্লীতে। আমাদের বাইক ভাড়া ছিল 300 টাকা করে 600 টাকা, আর অটো ছিল 2 দিনের জন্য 1200 টাকা। হোটেল ভাড়া 2 দিনের জন্য ছিল 3600 টাকা। এখানে সুন্দর হস্তশিল্প, পোশাক আর উপহার সামগ্রী পাবেন। এগুলো চেনেন? যারা চেনেন কমেন্টে জানাবেন। আমাদের অঞ্চলে এগুলো ঢেকি নামে পরিচিত। আগে এগুলো দিয়ে চাল কুটা হতো, পরে মেশিন এসেছে। ছোটবেলায় আমি এই ঢেকিতে কাজ করতে খুব মজা পেতাম। এই ভাইয়ের দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম। ভাইয়ের কথায় ছিল আন্তরিকতার ছোঁয়া। আসলে মানুষের আচরণই তার আসল পরিচয়। তারপর ডাবের পানি খেয়ে মনটা সতেজ হয়ে উঠল। ডাবের দাম এক এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক পার্থক্য, তাই দেখে শুনে কিনবেন। এখন চললাম রাখাইন জাদুঘরে। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখানেই সেই ঐতিহাসিক বৌদ্ধ মন্দির, বিশাল আকৃতি। আর পাশে ঝুলছে প্রাচীন ঘণ্টা। এখানে আছে মিষ্টি পানির কুয়া। সময়ের সাথে সাথে এখন সেখানে মাছও দেখা যায়। আর এই দিকেই রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, পুরোটা ফুলে ফুলে সজ্জিত। অসাধারণ দৃশ্য।
ফেরার আগে সবাই মিলে কলা খেয়ে নিলাম। মিস্ত্রিপাড়া থেকে ফিরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তাই দুপুরের খাওয়া হয়নি। হোটেল থেকে কফি আর কেক খেয়ে বিকালটা কাটাতে বেরিয়ে পড়লাম একান্তই সমুদ্রের সান্নিধ্যে। বসে থাকতে থাকতে মনে হচ্ছিল যদি এখানে একটা ছোট ঘর বানিয়ে চিরদিন থাকা যেত। ছোটজন ঘুমিয়ে আছে, সমুদ্রের ঢেউ তবুও গল্প বলে যাচ্ছে। রাতের খাবারের প্ল্যান করেছিলাম ফিশ ফ্রাই মার্কেটে। এখানে সরাসরি মাছের দোকান, আপনি যেটা পছন্দ করবেন ওরা সেটা আপনাকে চোখের সামনে ফ্রাই করে দেবে। সব ধরনের সি ফুড পাবেন এখানে। দামাদামি করতে পারলে ভালো, তবে সাথে সাথে টাকা পরিশোধ করতে হয়। ছোট্ট একটা গল্প শেয়ার না করলেই নয়। এই মার্কেটে একটা বাচ্চার সাথে দেখা। ছেলেটির বয়স 8 থেকে 10 বছর। এখানে কোনো একটি দোকানের কর্মচারী হবে। আমার হাজবেন্ড যখন মাছ দেখতে গিয়েছিল, আমার ছেলেটা তার বাবার জন্য খুব কান্নাকাটি। আমার কাছে ফোন ছিল না, তাই তাকে কল দিতে পারছিলাম না, আর বাচ্চাকেও থামাতে পারছিলাম না। বাচ্চার কান্নাকাটি দেখে সেই ছেলেটা নিজের পকেটের মাত্র শেষ 10 টাকা দিয়েই চিপস কিনে এনে দিল। তার বেতন এখনো মালিক দিচ্ছিল না, আর সে আফসোস করতেছিল যে তার কাছে শুধুই 10 টাকা আছে, সেজন্যই তাকে শুধু একটা চিপস কিনে দিছে। টাকা থাকলে তাহলে আরো ভালো কিছু কিনে দিত। আমি অবাক, এত বড় মনের হতে পারে এতটুকু বাচ্চা। ছেলেটার নাম সম্ভবত আব্দুর রহমান। ওইখানের ভিড়ের পরিবেশ, আমি তার সাথে আর কথা বলতে পারলাম না। আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি সত্যি মুগ্ধ ছেলেটার আচরণ দেখে। দোয়া করি ছেলেটা অনেক বড় মনের মানুষের সাথে সাথে একজন যেন বড় মানুষ হতে পারে। ছুটির দিনে প্রচুর ভিড় হয়। যেখানে বসে খাবেন সেখানেই পরোটা আর লুচি তৈরি হয়। আমি বেশ বিরক্ত। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর খাবার পেয়েছি। এখানে সিরিয়াল মেনে পরিবেশন করা হয়, তাই ধৈর্য না থাকলে বসে লাভ নেই। অবশ্য সবসময় এমন হয় তা না, তবে কমপক্ষে 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় ধরে রাখা ভালো। আমরা নিয়েছিলাম লাক্ষা ফিশ, চিংড়ি ফ্রাই আর পরোটা। লাক্ষা ফিশ ছিল 1600 টাকা, চিংড়ি 450 টাকা আর পরোটা 15 টাকা করে। খাবার দেরিতে আসায় খাওয়ার রুচিটা কিছুটা নষ্ট হয়েছিল, তবে শেষমেশ ঢেউয়ের সুরের সাথে 1 কাপ চা শেয়ার করে মনটা হালকা করে নিলাম। সকালের আলোয় বিদায়ের পালা। ভাবলাম একবার সমুদ্রকে আলিঙ্গন করে যাই। নাস্তা করতে গেলাম গত রাতের সেই মায়ের দোয়া রেস্তোরাঁয়। রাতের সৌন্দর্যটা দেখাতে পারিনি। এখন দেখুন কত শান্ত, কত মায়াবী। খাবেন আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন। আমরা নিয়েছিলাম পরোটা, ডিম আর ডাল ভাজি। ফেরার সময় মনটা ভারী হয়ে গেল। মন চাচ্ছিল না ফিরতে, তবু ফিরতেই হলো। 1 কাপ চায়ের সাথে শুধু তুমি, আমি আর সমুদ্রের শেষ নিঃশ্বাসটা।